ভিডিওতে তিনটা ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথম ম্যাচে আসা যাক, সেটা হচ্ছে সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম নেপাল। প্রথম যে ম্যাচটি আপনাদেরকে শেয়ার করেছিলাম, যেখানে বাংলাদেশ প্রথম গোলটি দিয়েছে এবং দ্বিতীয় গোলটি অফসাইডের কারণে হয় না। যাই হোক, 1-0 গোলে হারিয়েছে নেপালকে এবং হারিয়ে তারা ফাইনাল নিশ্চিত করছে। আমাদের অনেকেরই অপেক্ষা দ্বিগুণ হয়েছে। ডিকলিন সুলেমানকে যখনই নামানো হয়েছে 8 থেকে 9 মিনিটের মতো সুযোগ পেয়েছে। এই সময়টায় যে দুর্দান্ত পাস দিয়েছে, যে অ্যাটাকিং মুডে খেলেছেন তিনি, রোহান সুলেমান তার ভাইয়ের কাছ থেকে তিনি পাস নিয়েছেন, সেই পাসটা তিনি দিয়েছেন। দেওয়ার পরে সেইখানে কিন্তু মোর্শেদ মিস করেছে। মিস বলতে সে যে শটটা নিয়েছে খুব অনায়াসেই নেপালের গোলকিপার সেটা ঠেকিয়ে দিয়েছেন। দ্বিতীয় আরেকটা দেখেন, ডিকলিন সুলেমান তিনি যখনই পাস দিয়েছেন এবং পাস দিয়ে তার বাইকে সে পাসটা দিয়েছেন, তখন সে বাই সেটাও গোলকিপারের কারণে রক্ষা পেয়েছে। দুর্দান্ত খেলেছে, অসাধারণ খেলছে। তবে এখানে সেই ফয়সাল হুদা, নাম দেখেন, নামের সাথে কামও সেই রকম, যে সুযোগগুলো পেয়েছেন। তারপরও আমি বলবো বাংলাদেশ সিনিয়র টিম অর্থাৎ বাংলাদেশ জাতীয় দল, তারা এই যে সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা খেলছে, সোহেল বলেন, সাদউদ্দিন খুবই ভালো খেলছে সাদউদ্দিন, কিন্তু সোহেল বলেন কি পাস। আমার মনে হয় তাদেরকে এই আন্ডার-20 দলে যারা এখন বর্তমানে আছে, বিশেষ করে মুর্শেদ আছে, মানিক আছে, কামাল আছে, তারপরে রোহান সুলেমান, ডিকলিন সুলেমান, এদের কাছ থেকে শিখার প্রয়োজন আছে তাদের। সোহেলকে, সাদকে, এদের কাছ থেকে, ফাহিমকে এদের কাছ থেকে শিখতে হবে। আমি মানি সাদউদ্দিন ভিয়েতনামের সাথেও খুবই ভালো খেলছে এবং সিঙ্গাপুরের সাথেও খুবই ভালো খেলছে, কিন্তু কিছু কিছু পাস মিস্টেক করছে। আমার মনে হয় তাদেরকে কীভাবে খেলতে হয় তাদের কাছ থেকে শিখতে হবে। আপনি দেখেন এই যে পাকিস্তানের সাথে খেললো, কি পাসিং নিয়ে খেলছে তারা। ইন্ডিয়ার সাথে এক গোলে ড্র করছে, সেখানেও খুব ভালো খেলছে। আজকে দেখেন নেপালের সাথে, সেখানে খুবই ভালো খেলছে, অসাধারণ। আমরা আশা করি ফাইনালে আগামী 3 তারিখ বাংলাদেশ বনাম ভারত অর্থাৎ ইন্ডিয়া ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লেতে। এবার আসেন দ্বিতীয় ম্যাচটি নিয়ে, যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ আন্ডার-20 এএফসি এশিয়ান কাপ। যে আপনি ঠিকই শুনেছেন, বড়রা কিছুদিন আগেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে উঠেছিল এবং অস্ট্রেলিয়া গিয়ে সেখানে যে গ্রুপ স্ট্যাটাসে যে খেলাগুলো খেলছিল, সেখানে খুবই হাড্ডাহাড্ডি খেলছিল। তারপর আমরা হেরে গেছি। তবে প্রথমবারের মতো আমরা সেখানে অংশগ্রহণ করে ভালো করছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও ভালো খেলব, যেটা আমাদের বাংলাদেশ পুরুষ দলরা এখন পর্যন্ত করতে পারে নাই। এবার আসেন, এই যে বর্তমানে চলতেছে আন্ডার-20 এএফসি এশিয়ান কাপ, সেইখানে দুর্দান্ত যেই খেলাটা খেলছে আজকে সাগরিকা, একে একে 2টি গোল দিয়েছে। প্রথমার্ধে আমরা যে গোল দিয়ে আমরা যেভাবে এগিয়েছিলাম এবং হাফ অ্যান আওয়ার এগিয়েছি, হাফ অ্যান আওয়ারের পরও আমরা যেভাবে খেলছি 67 মিনিট পর্যন্ত আমরা দৌড়েই নিয়েছি যে আলহামদুলিল্লাহ আমরা জয় লাভ করব। কিন্তু পরপর দুইটা পেনাল্টি সব উলট পালট করে দিল। 2টা পেনাল্টি যখনই থাইল্যান্ড 2টি পেনাল্টি পায়, 2টি পেনাল্টির কারণে 2টি গোল দিয়ে তারা বাংলাদেশের সমান চলে আসে। যে খেলছে প্রথমার্ধে যেভাবে খেলছে, দ্বিতীয়ার্ধে আমার মনে হয় না 50% খেলছে আর 50%। প্রথমার্ধে তারা যেভাবে 100% দিয়ে খেলছে, দ্বিতীয় উদ্দেশ্যে তারা 50%ও কাজে লাগাইতে পারে না। এবং অনেকগুলো, একটা দুইটা না, অনেকগুলো ভুল পাসের কারণে শেষমেশ আরেকটি গোল আমাদেরকে খেতে হয়েছে, যে গোলটির কারণে শেষ পর্যন্ত এই বাংলাদেশ আন্ডার-20 ওমেন দলকে 3-2 গোলে থাইল্যান্ড। আমরা আশা নিয়েছি যদি থাইল্যান্ডের সাথে বাংলাদেশ জয় নিত, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে পারতাম। এখন আমাদের সামনে 2টি প্রতিপক্ষ আছে, ভিয়েতনাম, চায়না, 2টি খুবই কড়াকড়ি টিম। দেখা যাক, আমরা আশাবাদী পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তৃতীয় যেটা বলেছিলাম, যেহেতু আজকে 2 তারিখ, আগামীকালকে 3 তারিখ, আর 3 তারিখ বাংলাদেশ
এবং ভারতের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত 2024 সালে সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন আমরা বাংলাদেশ। আপনি স্ক্রিনে দেখুন, 25 সালে কিন্তু হয় না, 24 সালে হয়েছিল। সেবারের চ্যাম্পিয়ন আমরা। এবার যদি হয় তাহলে আমরা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় এই ম্যাচটাতে কেমন একাদশ সাজাবে বাংলাদেশ সেটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। প্রথমে আসেন গোলকিপার কোনোভাবেই চেঞ্জ হবে না, ইসমাইল হোসেন তাকেই গোলকিপার করা হবে। দ্বিতীয়ত ডিফেন্ডার ইউসুফ আলী, তিনিই থাকবেন। আজকে কিন্তু ইউসুফ আলী অসাধারণ করেছে। এহসান হাবিব এবং যেহেতু ডিক্লানকে সুযোগ দেওয়া হয়েছে, আশা করি ফাইনাল ম্যাচে প্রথম থেকে শুরু করবে ডিক্লান সুলেমান। এরপর হচ্ছে মিথুন চৌধুরী, এরপরে মিডফিল্ডে আছেন চন্দন রয়, কামাল মির্জা, নাজমুল হুদা ফয়সাল, যাই হোক নাজমুল হুদা মানে তার কামা হুদা, মোর্শেদ আলী, মানিক মিয়া এবং রুনান সুলেমান। এই যে স্কোরটা আমি বললাম, এই স্কোরটা নিয়ে ইন্ডিয়া ফাইনালে আমরা মূল স্কোরটা এটাই হবে এবং বদলি খেলোয়াড় হিসাবে যাদেরকে বদলি করানো হবে একে একে করানো হবে, তবে মূল স্কোরটা এটাই হবে। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, গোলকিপার হচ্ছে ইসমাইল হোসেন, ডিফেন্ডার ইউসুফ আলী, তারপর হচ্ছে ইসান এবং ডিক্লান সুলেমান। দ্বিতীয়ত মিডফিল্ডে আসবেন মিথুন চৌধুরী, তারপর হচ্ছে চন্দন রয়, কামাল মির্জা, নাজমুল হুদা ফয়সাল, মোর্শেদ আলী, মানিক কিন্তু আজকের গোলটার কারণে আমরা জয় পেয়েছি, এবং শেষ রুনান সুলেমান। এই স্কোয়াড নিয়ে আগামীকালকে ফাইনালে ইন্ডিয়ার সাথে আমরা নামতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা এবারও চ্যাম্পিয়ন হব, আর চ্যাম্পিয়নের লক্ষ্যে আমরা মাঠে নামব। এবং এই যে সুলেমান ব্রাদার্স, যে তাদেরকে নিয়ে আমাদের যে আবেগ, যে ভালোবাসা ছিল, তারা আমাদের দেশের জন্য কিছু করবে, ঠিকই তারাই করে দেখিয়েছে। তাদের জন্য আজকে আমরা ফাইনালে যেতে পারছি বলতে পারবে। এবং সামনে এদেরকে যদি বাফুফোর পক্ষ থেকে ঠিক পর্যালোচনা করতে পারে, এরাই হবে ভবিষ্যতের কাণ্ডারি। জাতীয় দলের রোহন সুলেমান হবে পারফেক্ট নাম্বার 9, যে নাম্বার 9-এর জন্য বাংলাদেশ জাতীয় দল সিঙ্গাপুরের সাথে ফিনিশিংয়ের জন্য ভুগেছেন। এই রোহন সুলেমানই হবে সেই উত্তরাধিকার বাংলাদেশ জাতীয় দলের। এবং মিডফিল্ড কিংবা ডিফেন্ডার হিসাবে বাংলাদেশের সেরা ডিফেন্ডার এবং মিডফিল্ডার হবেন এই ডিক্লান সুলেমান। ইনশাল্লাহ এই ছিল খেলাধুলা। সকল আপডেট পেতে চোখ রাখুন এসপেলে।